পৃথিবীর বিভিন্ন নামি দামি ইউনিভার্সিটির স্কলাররা যারা তারা বিএনপির পলিসি মেকিংয়ে কাজ করছেন। আপনি ইন্সপায়ার হতে চান, এই দেশকে ভালোবাসতে চান, তাহলে শুধু জিয়াউর রহমানকে ফলো করেন। আপনাকে সামনে থেকে নেতৃত্ব দিতেই হবে, আপনাকে দেখাতেই হবে যে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। শিক্ষায়, কৃষিতে, কর্মসংস্থানের প্রত্যেকটা সেক্টরে যত জায়গায় দরকার, যত জায়গায় প্রয়োজন, বিশ্বাস করেন বিএনপির একটা বিশাল, এবং বিএনপির বাইরে সবচেয়ে জরুরি যেটা, বিএনপির বাইরে একটা বিশাল দল কাজ করছে, বিশাল দল। পৃথিবীর বিভিন্ন নামি দামি ইউনিভার্সিটির স্কলাররা যারা তারা বিএনপির পলিসি মেকিংয়ে কাজ করছেন, এবং বিএনপি যে কর্মপরিকল্পনার জায়গা থেকে এগিয়ে আসছে, বিএনপি যখন ইনশাল্লাহ জনগণের ভোটে যদি ক্ষমতায় আসে, আপনারা দেখতে পাবেন বিএনপি এলোমেলো থাকবে না, বিএনপি অনেক গোছানো দল থাকবে। আমি একজন অরাজনৈতিক ব্যক্তি, কিন্তু আমি সাক্ষী হচ্ছি অনেক কিছু, ইতিহাসের সাক্ষী হচ্ছি। আমরা সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াবো, আমরা সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াতে চাই, আমাদের দাপিয়ে বেড়াতে হবেই। এখানে কোনো যদি কিন্তু সুযোগ নেই। আমাদেরকে এই শক্তি কোথা থেকে আসবে? মহান সৃষ্টিকর্তা আল্লাহ আর একজন নেতা জিয়াউর রহমান। আপনি ইন্সপায়ার হতে চান, এই দেশকে ভালোবাসতে চান, তাহলে শুধু জিয়াউর রহমানকে ফলো করেন। এনাফ। আমাদের প্রয়োজন আরেকজন জিয়াউর রহমান, তিনি এই স্ক্রিনে আছেন। হবে, বিশ্বাস রাখুন হবে। আমাকে অনেকে হতাশার গল্প বলেন, আমি একদম হতাশ হই না, বিশ্বাস করেন একদম হতাশ হই না। আমি বিশ্বাস করি এই বাংলাদেশ উঠে দাঁড়াবে, ঘুরে দাঁড়াইতেই হবে বাংলাদেশকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যুদ্ধের সময় বুড়োরা কথা বলে, আর ইয়াংরা যারা যুবক তারা মরে। কিন্তু আমাদের দলে এই যে দল, বিএনপির যে দলটা, এই দলটা কি আপনারা তা দেখেছেন? আপনারা দেখেছেন কি এখানে উপবিষ্ট যারা আছেন তাদেরকে জেলে যেতে দেখেছেন, তাদেরকে অত্যাচারিত হতে দেখেছেন? আমাদের যারা বয়োজ্যেষ্ঠ তারা সবচেয়ে বেশি ইয়াং, তারাই সবচেয়ে বড় যুবক। নতুন করির কথা মনে আছে আপনাদের? নতুন করির কথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৈরি করেছিলেন, সেটি বন্ধ হয়ে গেছে। আমরা চাই এরকম প্রতিভা অন্বেষণের প্রক্রিয়া আবার শুরু হোক। জাতীয় বিতর্কের প্রতিযোগিতা বন্ধ হয়ে গেছে, এটা এক ধরনের দলীয়করণ হয়ে গিয়েছে, সেখান থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা এরকম অনেকগুলো সেক্টর আছে, সেখান থেকে আমরা বের হয়ে আসতে চাই যেগুলো দলীয়করণ হয়ে গেছে। আমাদের এই সুযোগ আমরা যেন হাতছাড়া না করি। বারবার সুযোগ আসে না দেশ গঠনের। আপনাকে সামনে থেকে নেতৃত্ব দিতেই হবে, আপনাকে জিততেই হবে, আপনাকে দেখাতেই হবে যে আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। একটা রূপরেখা, আগামীর বাংলাদেশ কিভাবে চলবে, এটা কয়টা দল দেখাতে পারছে, কয়টা দল থেকে এটা আসছে? এই দল থেকে আসছে। পলিসি মেকিং এর জায়গায় যেভাবে কাজ হচ্ছে এবং অন্যান্য প্রফেশনের জায়গাতে যেভাবে কাজ হচ্ছে, আমি বিনীতভাবে অনুরোধ করব 31 দফা নিয়ে আপনারা সিরিয়াসলি যেভাবে আপনারা ওয়ার্ক করছেন, সেটার জন্য সফল করার জন্য আমরা সবাই সাহায্য করি। এবং আমরা ব্যক্তিগত পর্যায়ে মানুষ হিসাবে আপনাদের সবার কাছে আমার ব্যক্তিগত অনুরোধ, আপনারা যার যার জায়গা থেকে সৎ হন, অন্তত দিনে একটা ভালো কাজ করুন, একটা ভালো কাজ করুন দিনে, যথেষ্ট। আপনার দলের কথা, আপনার সবার কথা চারিদিকে ছড়িয়ে যাবে।